ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার শানসন্দা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা স্পেশাল ডে, ওইটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। তো আজকে জামাই ষষ্ঠীর টোটাল দিনটা আমরা কি করছি, লাভবার শানু আর সন্তা কি করছে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। চলো তো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, লেটস গো। সন্তা দেখি এখানে কি রান্না হচ্ছে আজকে? কিন্তু সকালবেলা তাই কিন্তু শুরু করে দিলাম এরকম সুন্দর সুন্দর পরোটা ভাজা, কারণ জামাইকে তো খেতে দিতে হবে, তার জন্য কিন্তু এরকম আমি পরোটা ভাজা অলরেডি শুরু করে দিয়েছি। সকালটা শুধু জামাইকে পরোটা খাওয়াবে, শুধু পরোটা আর আলুর তরকারি যেটা মা অলরেডি করে রেখেছেন, আমি এসে কিন্তু পরোটাটা ভেজে নিয়েছি। আমাদের দুজনের তরফ থেকে প্রত্যেক বিবাহিত কাপড়দের জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা কি কি করবো তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো। মা হাতে সকাল সকাল কি নিয়ে নিয়েছো? এটা সকালে হচ্ছে জামাইয়ের টিফিন, কি দিয়ে দিয়েছো টিফিনে? পরোটা আর আলুর তরকারি। হ্যাঁ চলো দিয়ে দাও। তো সকালটা কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে পরোটা আর আলু তরকারি দিয়ে দিনটা শুরু হবে একদম। জামাই ষষ্ঠীর দিনটা। হ্যাঁ, আর বাদ বাকিটা খেয়ে বলো ঠিক কেমন লাগলো তোমার খেয়ে। ভালো আছে আজকে দিনটা পরোটা আলু তরকারি দিয়ে দিনটা শুরু করছি। এই তো সবে শুরু, আরো অনেক কিছু আছে বুঝতে পেরেছি। তো চলো শুরুটা করো, আস্তে আস্তে খেতে থাকো তুমি। একদম। একদম। এদিকে কিন্তু বাবা বাজার নিয়ে চলে এসেছে। বাবা কিছুটা বাজার হলো নাকি আরো কিছু বাকি আছে? আর কিছু বাকি আছে রে মা। ও পুরোটা হয়নি তো এখনো, পুরো হবে। মানে অলরেডি দুবার গেছে এসছে, আবারও এখনো স্টেপ বাকি। আরো কিছু করছে তো। হ্যাঁ এই তো শুরু। এদিকে কিন্তু 5 রকম ভাজার জন্য সবজি কাটা হয়ে গেছে, এবার শুধু ভেজে নিতে হবে। কড়াইটা ধরিয়ে দিচ্ছি, এবার 5 রকম ভাজা রাখা রয়েছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, এবার কিন্তু কড়াইতে দিয়ে দেবো। গরম হয়ে গেছে কড়াই, এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার চলছে পাঁপড় ভাজা, দিয়ে দিলাম কড়াইতে। এদিকে দেখো আমি কিন্তু পায়েসও করে ফেলেছি, কিন্তু আমি মিশ্র চাটনির জন্য খেজুর, আমসত্ব, কাজু, কিশমিশ সমস্তটা নিয়ে নিয়েছি। এবার কি রান্না হচ্ছে দেখি, একটু দেখে নিতাম। এবার তো তোমার স্পেশাল রান্না, সেটা হচ্ছে Wow. গলদা চিংড়ি ফ্রাই করছি এখন, তারপর তো একটা করবো কিছু একটা মালাইকারি, ঠিক আছে? ওয়াও ওয়াও হেভি টকটা সুন্দর, তোমার ফেভারিট মাছ, তাই তো? বাহ হেভি সুন্দর হেভি সুন্দর। এইটা শুরু করছি, দেখো ফ্রাই বসিয়ে দিয়েছি। হ্যাঁ দেখছি তো হেভি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তাই হ্যাঁ। আধে ঘন্টায় গন্ধ হবে, রান্না করলে কিরকম? হ্যাঁ হেভি সুন্দর গন্ধ। একদম তোমার ভালোর জন্য, তুমি ভালো খাও বলে করা। এদিকে দেখো এখানে কিন্তু মাছ রয়েছে, ইলিশ, পাবদা, কাটাপোনা, এদিকে তেলাপিয়া আর চিংড়ি। ওদিকে মা কিন্তু ছাড়িয়ে নিচ্ছে, কি মাছ মা? মোরলা মাছ। এদিকে মা ছাড়িয়ে নিচ্ছে কিন্তু মরলা। এদিকে তো চিংড়ি মাছ ফ্রাই হচ্ছে, এখনো কিন্তু মাংসটা ধোয়া হয়নি, এখনো বাকি রয়েছে। চিংড়ি মাছের মালাইকারি আমার প্রায় রেডি হয়ে গেছে, একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। আমার কিন্তু সর্ষে ইলিশের প্রিপারেশন প্রায় রেডি হয়ে গেছে। কটা বাজে তোমার, এখনো রান্না শেষ হয়নি? আরে দেখো না, এখনো তো দেখো না, সর্ষে পাবদা করছি, মাছ হচ্ছে। এটা আবার সর্ষে পাবদা? ইয়েস, সর্ষে পাবদা করছি, এখনো শেষ হয়নি? এখনো অনেক বাকি আছে। আরো বাকি? শুধু দেখোই না। ঠিক আছে তোমাদের দেখাবো, এরপরে নেক্সট কি আইটেম করছো আমি আবার দেখাবো। একদম। এটা কি হচ্ছে? এটা হচ্ছে তান্দুরির মশলা, গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। চিকেন তন্দুরি নাকি? চিকেন তান্দুরি না, একটা অন্যরকম তান্দুরি হবে, দেখতে থাকো কি দিয়ে তান্দুরি করি। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, আমিও দেখছি আর আমাদের দর্শক বন্ধুরাও দেখবে। একদম একদম, দেখো আগে অলরেডি মশলাটা মাখিয়ে হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে তো, মনে হচ্ছে এটাই চেটে পুটে খেয়ে নি। এটাই হয়ে যাচ্ছে বলো। হ্যাঁ। এই যে যেটা বললাম তান্দুরি, ও এটা এখন তান্দুরি হচ্ছে? তান্দুরির জন্য দেখো আগে ম্যারিনেশনটা করে রাখছি। ও মাছের মধ্যে কাটা কাটা জায়গায় তান্দুরি চিকেন শুনেছি, এটা কি তান্দুরি? কি এটা? তান্দুরি তেলাপিয়া। তান্দুরি তেলাপিয়া? তেলাপিয়া মানে তান্দুরি মাংসের থেকে কিন্তু কম খারাপ লাগে না, মানে হেভি লাগে। হ্যাঁ দীঘায় খেয়েছিলাম বলো। না তেলাপিয়া মাছের খাই না অন্য অন্য খেয়েছিলাম তান্দুরি। এই তেলাপিয়া মাছের তান্দুরিও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এই এটার একটা রেসিপি একটা ইউটিউবে শেয়ার করে দেবে অন্য একদিন, কিভাবে করছো। একদম। আজকে তো জামাই ষষ্ঠী বলে টোটালটা হচ্ছে না, তো অন্য একদিন নাকি শেয়ার করে দিও কিভাবে করো, আমাদের দর্শক বন্ধুরা দেখে নেবে। একদম। যদি কমেন্ট পাই তো, যদি কমেন্ট করে তো। একদম, তো খুবই ভালো লাগে এটা খেতে। বাবা এবার কিন্তু তান্দুরি করে নিচ্ছে, ছেড়ে দিচ্ছে মাছটা। কি করছো বাবা? আমি করতে 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 পুরো হাঁপিয়ে গেছি, আমি কিন্তু আর পাচ্ছি না, এজন্য বাবার কাছে দিয়ে দিলাম তান্দুরি করার দায়িত্বটা। তেলাপিয়া তান্দুরি তেলাপিয়া তন্দুরি হচ্ছে। একদম। এবার কিন্তু তেলাপিয়া তান্দুরি হচ্ছে, আর দেখো আমি তো হাঁপিয়ে গেছি রান্না করতে করতে, এই কারণে কিন্তু বাবাকে বলে দিলাম যে তান্দুরিটা করে নাও তুমি, তাই তো? হ্যাঁ সুপার। তুমি আবার কি করছো এখানে? আমি মোরলা মাছের পাতুরি করছি। ওই মোনা মাছ কোথায়? মশলাটা কষিয়ে এখন মোরলা মাছগুলো ঢালবো মশলার মধ্যে। এখন এটা কি মোরলা মাছের চচ্চড়ি হবে নাকি? না না না, পাতুরি হবে। পাতুরি হবে? হ্যাঁ। বাহ এই কাঁচা মাছ দিয়ে মশলা কষিয়ে পাতুরি হবে। বাহ। এখন কিন্তু আমি রুই ভাপা করার জন্য ম্যারিনেশনটা করে নিচ্ছি, আর এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি, জাস্ট স্ট্যান্ড দিয়ে এই রুইটা ভাপে বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে রুই বাবা। একদম। দেখো আমার কিন্তু রুই ভাপা একদম কমপ্লিট হয়ে গেছে, তখন যে ম্যারিনেশন করছিলাম এখন কিন্তু একদম রুই ভাপা কমপ্লিট। কেমন গন্ধ আসছে বলো? হ্যাঁ হেভি সুন্দর গন্ধ আসছে। কেমন? এখন কি রান্না হচ্ছে? এখন হচ্ছে চিকেনটা রান্না করছি। চিকেনটা কি হচ্ছে? ওরে বাবা, চিকেনটা রান্না করছি, চিকেন কষা নাকি? চিকেন কষা। ওই সব। চিকেনটাকে অন্যরকম করে করার ইচ্ছা আছে, ও সাদা সাদা। হোয়াইট গ্রেভি চিকেন। ও। দেখা যাক কি হয় না হয়। অনেক দিনের শখ ছিল হোয়াইট গ্রেভি চিকেন খাবো, আজকে শখটা মিটছে। আজকে হোয়াইট গ্রেভি চিকেন বানানোর ইচ্ছা। দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাংসটা তো অনেকটাই প্রায় হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম একটু টক দই। অনেকটাই হয়ে এসছে কিনা, আর একটু বাকি আছে, জাস্ট টক দইটা একটু দিয়ে দিই। কেমন আছে গো? দারুন। খেয়ে তো হতে পারে। আর এইটার মধ্যে হচ্ছে ফ্রাইটা, এদিকে চলছে। ও সরি তান্দুরি চলছে এইটার মধ্যে, আর ওইটার মধ্যে মাংস হচ্ছে। তো বাড়ি থেকে তো আবার চলে এসেছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে গেছি,
আমি আবার চলে এসেছি সামনে এখানে Ready হয়ে নিলাম। রেডি হয়ে নিলাম আমরা দুজন। এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর আজকে দুজনের লুক। তো আজকের দিনে একটু পাঞ্জাবি আর শাড়ি না পরলে কি কখনো চলে? নিশ্চয়ই না। তার জন্য একটুখানি রেডি হতে এখানে আসলাম। পরে আবার যাবো। আবার যাচ্ছি আমি আবার বাড়িতে। তারপরে কি খাবো? একদম জামাই ষষ্ঠী। এবারই তো মূল অনুষ্ঠান এখন। আপনার তো খাবার দাবার বাড়া হয়ে গেছে, এবার উঠুন আস্তে আস্তে। রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার আর কত রেস্ট নেবে? না, খিদেটা হচ্ছে একটু ভারী থেকে অতি ভারী না হলে এত খেতে পারবো না। ভারী থেকে অতি ভারী হতে হবে? ভারী থেকে অতি ভারী না হলে এই খাবার আজকে জামাই ষষ্ঠী খাওয়া খাওয়া যাবে না। তাই তাই একটুখানি খিদেটাকে বাড়াচ্ছি। ভারী থেকে আচ্ছা। অতি ভারী হয়ে গেছে, অতি ভারী হতেই হবে। এবার আপনাকে উঠতে হবে একটু, এবার কিন্তু বসতে হবে আসনে একদম। চলুন। আমার বাড়ির নতুন জামাইয়ের কিন্তু খাবার দাবার রেডি, মানে লাভবার সানুর খাবার দাবার একদম কমপ্লিট হয়ে গেছে। তো কি কি মেনু হয়েছে একবার দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে সাদা ভাত, তারপর রয়েছে কিন্তু আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কারকল ভাজা, কুমড়ো ভাজা, মাছের তেলের বড়া, মাছ ভাজা, পাঁপড় ভাজা, এদিকে আলুর চিপস, লেবু, লঙ্কা। তো এখান থেকে শুরু করছি। এখানে রয়েছে মুগ ডাল, মরলা মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, রুই ভাপা, সর্ষে ইলিশ, সর্ষে পাবদা, তারপর হচ্ছে চিকেন, এখানে হচ্ছে তেলাপিয়া তান্দুরি, এখানে রয়েছে মিষ্টি, পায়েস, চাটনি, ফল। এই হয়েছে এই হয়েছে আজকের মেনু। দেখো এখন কিন্তু সানু খেতে বসবে। আমি আজকে সকাল থেকে যা যা রান্না করেছি তাই কিন্তু এখনো খেয়ে নেবে। এবার কিন্তু সানু খেতে বসে পড়েছে, মানে নতুন জামাই। এবার খাওয়া শুরু করবে না, এক এক করে খাওয়া শুরু করো। এতগুলো ফল এবার খেতে খেতে ভাবছি কতক্ষণ লাগবে। দেখতে পাচ্ছ কতবার রয়েছে ডাল, তারপরে মাছ, চিংড়ি মাছ, তারপরে কাতলা, তারপরে ইলিশ, পাবদা, মাংস, ফ্রাই, মাছ, দই, মিষ্টি, পায়েস, চাটনি, ফল, কত কি হয়েছে। এতগুলো যে কখন শেষ করবো আমি মাথায় ঢুকছি। খেতে তো হবেই। চলো খাওয়া শুরু করছি, এবার তোমরা দেখতে থাকো। তো মা কিন্তু ষষ্ঠীতে সানুকে একটু পাখার হাওয়া দিয়ে দিচ্ছে, যেটা নিয়ম থাকে। তো এবার খাওয়াটা শুরু করো, একদম খাওয়া শুরু করো। এখানে নিয়মই আছে, শাশুড়ি হাওয়া দেবে, জামাই খাবে। খাও। হ্যাঁ, এদিকে কিন্তু ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি ডাল দিয়ে খাচ্ছে ভাত। ডাল আর ভাজা দিয়ে এখন খাওয়া শুরু। একদম খেয়ে নাও আস্তে আস্তে। তখন খেয়ে যাবে, কোনো কাহিনী নেই। খাও খাও না, কোনো অসুবিধা নেই, সব খেয়ে উঠতে হবে। এদিকে আমারও খাওয়া চলছে, এদিকে লাভবার সন্তাও খেয়ে নিচ্ছে। একদম আমিও কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর কতক্ষণ বলো? একদম এই ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে একদম। তো দেখো আমার 5 রকম ভাজা, তারপরে হচ্ছে মাছের তেল, ডাল, তারপরে হচ্ছে মাছ ভাজা, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে খাবার। তো দেখো এখানে কোনটা ছেড়ে কোনটা মাথায় ঢুকছে। দেখো এখানে 1 2 3 4 5 6 রকম মাছ, তার মধ্যে 5টা হচ্ছে তরকারি আর একটা হচ্ছে ফ্রাই, আবার মাংস। ঠিক আছে, কোনটা ছেড়ে কোনটা বুঝতে পারছি না। তো তারপরে আমি ডিসাইড করলাম আপাতত এখন এই ফ্রাইটা খাই। ফ্রাইটা খাওয়ার পর ফ্রাইটা খেয়ে তারপরে 4 রকম মাছ, 5 রকম মাছ খেয়ে তারপরে মাংসটা খাবো। এখন চলো ফ্রাইটা খাই, ফ্রাইটা টেস্ট করি। তো দেখি কেমন হয়েছে। হ্যাঁ হেভি হয়েছে, ফাটাফাটি। একটু লেবু দিয়ে খাও, একটু ওপর দিয়ে লেবু, স্যালাড। হেভি হয়েছে ফাটাফাটি। এই মাছের ফ্রাইটা কি মাছ? তেলাপিয়া মাছের তান্দুরি। তেলাপিয়া মাছের তন্দুরিটা হেভি হয়েছে, ফ্যান্টাস্টিক, হেভি দারুণ। ভালো লাগছে তো তোমার? তাহলেই সার্থক আমার করে। তো দেখো গাইস, আমি একা খেতে বসিনি কিন্তু সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। এই দেখো সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। ঠিক আছে, জামাই একা খাচ্ছে না, জামাইয়ের সাথে জামাই শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের বউ সবাই মিলে কিন্তু খাচ্ছি আজকে আমরা। তো তেলাপিয়া তন্দুরি খাওয়া হয়ে গেছে আমার। তো এইটা তো হেভি হয়েছে, সুপার টুপার তেলাপিয়া তন্দুরিটা। এবার নিয়ে নিচ্ছি আমি আপাতত গলদা চিংড়ি, আমার প্রিয় মাছটা। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো একটা গলদা চিংড়ি। ভালো হয়েছে? এবার গলদা চিংড়িটা দিয়ে ভাত খা। ভালো হয়েছে। বিশ্বাস করো না, এই গলদা চিংড়িগুলো হেভি টেস্ট হয়েছে, হেভি টেস্ট। হেভি টেস্ট হয়েছে, হেভি। ভালো। খুব সুন্দর, খুব সুন্দর। তো দেখো খেতে খেতে কিন্তু একটু জলও খেয়ে নিচ্ছে। তো দেখো গলদা চিংড়ি খাওয়ার পর এখন নিয়ে নিলাম ইলিশ। এখন খাবো এই ইলিশটা। হেভি টেস্ট হয়েছে, হেভি। এখন ইলিশ দিয়ে ভাতটা খাবো। এবার গাইজ নিয়ে নিলাম আমি রুই ভাপা। রুই ভাপাটা দিয়ে আমি এখন খাবো, দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। এটা ভাপিয়ে হয়েছে তাই তো? একদম রুইটাকে ভাপিয়ে হয়েছে, কোনো কষা না। এটা একদম মেখে তারপর ভাপের মাধ্যমে হবে। তো এটা একদম অসাধারণ খেতে হবে, অসাধারণ। ও ফ্যান্টাস্টিক লাগে, হেভি লাগে, দারুণ। এবার নিয়ে নিয়েছি আমি পাবদা। পাবদা দিয়ে এখন খাবো, দেখি কেমন হয়েছে পাবদা। এটাও পাবদা, এটাও অসাধারণ হয়েছে। কোনো খাবার মানে খারাপ হয়েছে? সবই তো ভালো বলছো। সবই ভালো হয়েছে, পাবদাটাও অসাধারণ হয়েছে, অসাধারণ। তো চটপট খেয়ে নাও। হ্যাঁ, তো পাবদা মাছ খাওয়া হয়ে গেছে। তো দেখো মিনিমাম অলরেডি 5 নম্বর মাছ খাওয়া কমপ্লিট। আর আমার পেটে জায়গা নেই, বললাম মাংসটা তুলে রাখবো, পরে খাবো। আর ভালো লাগে না, এই লাস্ট শেষ পাতুরি দিয়ে খাচ্ছি। কি পাতুরি বলে দাও? এটা কি পাতুরি? মরলা মাছের পাতুরি। করোনা মাছের পাতুরি। এত পেট জাম হয়ে গেছে, মাংসটা শেষ ফিনিশিং খেতে পারছি না। বললাম কখন খাবে? ওরা রাত্রে খাবো। রাত্রে কত কিছু খাবে গো, মিষ্টি, পায়েস, ফল, মাংস। তো আপাতত এই পাতুরিটা খেয়ে, হ্যাঁ। চাটনিটা খেয়ে আর লাস্ট স্যারে খেয়ে আপাতত শেষ করি। ঠিক আছে, আর মাংস টাংস পাতুরি দিয়ে আমি সব রাতে কি খাবে তাহলে? রাতে কিছু খাবো না, এই ফল টল, ফল, পায়েস, মিষ্টি, দই, মাংস খেয়ে ঘুম। ঘুম। তাকে এই পর্যন্ত খাই আর। হ্যাঁ। তো অবশেষে গাইস আমার মনে হচ্ছে আমি বিশ্ব জয় করে ফেলেছি।
কেন গো? এত সব খাবার খাওয়া একদিনে অসম্ভব ব্যাপার, ইম্পসিবল। 6-7 রকম মাছ। সব বাটিগুলো কি খালি করেছো? হ্যাঁ, সব খালি। 5 রকম ভাজা, ডাল, চিজ, পাঁপড়, চাটনি, স্যালাড, তারপর যে ফ্রাই, মাছ ফ্রাই, কত তাও তো মাংসটা অলরেডি রেখে দিয়েছি, মাংসটা আর খেতে পারছি না। তো গাইজ আমার মনে হচ্ছে আমি বিশ্বজয় করেছি সব খেয়ে। তো লাস্ট বাকি আছে পাঁপড় আর একটা শশা খেলে আপাতত আমার কমপ্লিট। নেক্সট কখন মাংসটা খাচ্ছি তোমাদের বলছি। নিজেকে কিন্তু বাবা একটা শরবত বানিয়ে দিচ্ছে লেবু নুন দিয়ে, কেননা সানুর খাবারটা অনেকটাই বেশি হয়ে গেছে, তাই জন্যই কিন্তু এই শরবতটা করে দিচ্ছে। কোনো চিনি নেই, যাতে খুব হজম তাড়াতাড়ি হয়ে যায়। এই যেদিকে বাবা দিয়ে দিচ্ছে সানুকে করে নুন লেবুর জল। হ্যাঁ। এত খেয়েছি, পেট পুরো টাপলু হয়ে গেছে একদম। আর এই জলটা অমৃত আমার কাছে। খেয়ে দেখো, ঠান্ডা ঠান্ডা। হেভি দারুণ আছে। এই যে তোমার জন্য কিন্তু বাবা আরও একটা জিনিস এনেছে। খাবার কি এনেছে? বেরিয়েছিল তো তুমি যখন খাচ্ছিলে। তাই নাকি? হ্যাঁ, এ নাও আবার কি আনতে গেল? তোমার প্রিয় মিরিন্ডা। মিরিন্ডা। আবার কি করতে মিরিন্ডা আনতে গেল? হ্যাঁ। এখান থেকে? খেয়ে নাও। থ্যাংক ইউ। আবার লেবু জল, নুন লেবু জল, আবার মিরিন্ডা। বাবা সে অনেক দূর একদম হজম থেকে হয়ে যাবে। এবার হজম হয়ে যাবে, বাদ বাকি খাবারটা খেতে পারবে। একদম। একদম। চলো, আর তো নতুন জামাইকে গিফট দেওয়ার পালা। আমার বাবা মা দুজন দিয়ে দিচ্ছে। তো ওর হাসি মুখ দেখেই বুঝতে পারছো অনেকটাই খুশি হয়েছে। তো কি কি দিলে না দিলে সেগুলো তো ভেতরে রয়েছে। এদিকে আসো। এই আরে তো এবার তো চলছে প্রণাম পর্ব। না আমি আরে শোনা, বলছি ওই আমি একটা অনলাইনে একটা গিফট দিয়েছিলাম, ঠিক আছে? ওইটা আসেনি, ঠিক আছে? তো ওইটা আরো লেট করে দিয়েছি। আজকে আসার কথা ছিল, ঠিক আছে? ওইটা লেট করে দিয়েছে। ওইটাও তোমাদের প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে? ওইটা অনলাইনে অর্ডার দিয়েছি, বাট হ্যাঁ, সেটা আসেনি gift-টা। আজকেও আসার কথা ছিল, আর 2 দিন পাঁচ লেট ওইটা ক্যান্সেল হয়ে গেছে, আর পিছিয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য এদের গিফটটা আপাতত পেন্ডিং এ রয়েছে তোমাদের দরকারি জিনিস সবারই। হ্যাঁ, একদমই তাই। গিফটটা পেন্ডিং আছে। মা বাবার জন্য আমাদের তরফ থেকে কিছুই দেওয়া যায়নি, শুধুমাত্র তো তো দুটো গিফট দেবো। দুটো একটা ওর তরফ থেকে গিফট আছে, একটা আমার তরফ থেকে গিফট আছে। যেটা ওর তরফ থেকে গিফট আছে সেটাও কাজে লাগবে, ঠিক আছে? নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমার তরফ থেকে দেবো সেটাও তোমাদের খুব কাজে লাগবে। আর একটা স্পেশাল করে সেটা আমার তরফ থেকে গিফট, সেটা ও জানে না। হ্যাঁ, সেটা জানি। ওইটা আমি পরের মাসের মধ্যে দেবো। ওটা কি? ওটা তো আমি জানি না। হ্যাঁ? ওটা তো আমি জানি না। ওইটা আমার তরফ থেকে। ও বিবাহবার্ষিকীতে, পরের মাসের বিবাহবার্ষিকীতে সেকেন্ড, পরের মাসে- ওই গৃহপ্রবেশ যেদিন হলো। ওইটা পরের মাসের মধ্যে আরেকটা গিফট আছে, সেটা ও জানে। না, আমি জানি না। সেটা ও জানে না। এই ও যেটা গিফট দেবে সেটা ও জানে, আমি জানি। আমি যেটা গিফট দেবো সেটা ও জানে, আমি জানি। আরো একটা স্পেশাল গিফট দেবো, আচ্ছা, সেটা বাহ। হচ্ছে তোমার স্পেশাল জিনিস। তোমার স্পেশাল জিনিস, ওটা হচ্ছে মাই স্পেশাল জিনিস। আচ্ছা, বাহ। ঠিক আছে? এটা ওইটা আমিও ও জানি না, আমিও ওইটা জানি না। আমার তরফ থেকে। তাও তো খুবই হলো গিফট পরের নিয়ে। মাসের মধ্যে দিয়ে দেবো, একটু সময় লাগবে, পরের মাসে। হ্যাঁ, বলেছি এই শান্তি পেয়ে গেছি। বলেছি কি করবো? আমি মনে করছি পেয়ে গেছি, ব্যাস। বাহ। দিলেই বেশি বড় হবে। এই তো। দিলে একবারে পাওয়া হলে একবারে ইটা উঠে যাবে। বলেছিস ব্যাস পেয়ে গেছি, আমি মনে করছি। হ্যাঁ। বলে দিলাম আজকে খারাপ লাগে, আসলো না অনলাইনে। আমার বিশাল খারাপ লাগছে যে কিচ্ছু নেই, সব ফল টল এগুলো তো দেখানোর মতন না। যেগুলো চানু দিয়েছে সেগুলো আমি দেখিয়ে পারলাম না। এখন বাবা মা দিয়ে দিচ্ছে লাভবার সন্তানকে গিফট। আমি পেয়ে গেলাম জামাই ষষ্ঠীর উপহার বাবা মার তরফ থেকে। এ কি দিয়েছে? এটা খোলো, খুলে দেখি। এটা খুলে দেখি কি আছে এর মধ্যে। বাহ, একটা কিন্তু সুন্দর কুর্তি দেখতে পাচ্ছি। Wow! Sleeveless একটা সুন্দর কুর্তি, একদম কটন পিওর। বাহ, হেবি সুন্দর হয়েছে। হেবি সুন্দর লাগছে। প্রিন্টটা দেখো, পুরো পিওর কটন। হুম, হুম। একদম খুব সুন্দর হয়েছে। হেবি সুন্দর খুব হয়েছে, সুন্দর, দারুণ। খুব ভালো হয়েছে। তো তোমাকে তো সবাই গিফটগুলো দিয়ে দিল, এবার গিফটগুলো তো ওপেন করে দেখাতে হবে কি কি পেয়েছো। তো একটা একটা করে ওপেন করে ফেলো, বাবা অনেকগুলো মনে হচ্ছে। দেখে নাও। এই একটা, তারপরে এই একটা, হুম, ওরে সর্বনাশ, এই একটা, ওরে সোনার কতগুলো তো? তো চারটে গিফট কিন্তু লাভ বার্ড সানুর, 4টে গিফট। একদম জামাই ষষ্ঠী উপলক্ষে। কোনটাই খুলবো? শুধু খাওয়া দাওয়া করলে হবে? গিফট না পেলে কেমন লাগে? কোনটাই খুলবো? তোমার যেটা ইচ্ছা তাহলে প্লাস্টিক থেকে খোলা হোক, খোলো, প্লাস্টিক থেকে খোলা হোক। খোলো। খুলবো? অন করেছি? হ্যাঁ, তো এবার এই প্লাস্টিকটা খুলছি। হুম, তো দেখে নাও এটা কি আছে। কি আছে এটা? কি এটা বলো? স্কুটি কভার। ইয়েস, এটা হচ্ছে ওর গাড়ি, মানে স্কুটি এই কভার। ধুলাবালি লাগে লাগে। বৃষ্টিতে থাকে প্রকৃতির মুখে দেখি ওই ভাষা। ওটা স্কুটি কভার। একদম। ভালো হয়েছে। আমার কভার। না, তোমার কভার তো আমি দিয়েই দিয়েছি আগের বছর। ভালো হয়েছে। কেমন লাগলো? এইটা সাইডে আপাতত রাখি, হ্যাঁ। কাজ করছি। আমি তোমাকে তো বললাম প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু প্রয়োজনীয় টাইপের। এবার এইটা খুলে নিচ্ছি। একদম। এবার এটাকে ওপেন করে নাও। ওই সর্বনাশ, এর ভেতরে প্লাস্টিক। তো এইটা মনে হচ্ছে একটা শার্ট, একদম। কাকি ফুলাতা শার্ট। হুম, বা কালারটাই মিষ্টি। এই কালারটা কি তুমি কোনোদিন পরেছো? আনকমন কালার। আমার মনে হয় পরনি বলে আমি মনে হলো এটা তোমাকে ভালো লাগবে বললে। হ্যাঁ, পুরো আনকমন কালারটা। এর আগে কিন্তু লাভ বার্ড সানু কোনো দিন পরেনি এই কালারটা। কি কালার বলো তো এটা? হলুদ না, এটা হচ্ছে সর্ষে কালার, মাস্টার্ড। একদম আনকমন। এরপরে আমি লম্বাটা খুঁজছি, জানি না এর ভেতরে কি রয়েছে, তো চলো দেখা যাক।
একদম কেটে দেখা যাক কি আছে। হুম। আমি বুঝতে পারছি না কি আছে। খুলে না দেখলে কি করে বুঝবে? হ্যাঁ, তো খুলে দেখি একদম। জিনিসটার ভেতরে কি হতে চলেছে। দেখো, হ্যাঁ, আমি বুঝতে পারছি না এটার ভেতরে কি থাকতে পারে। দেখে নাও। ওই সর্বনাশ, ছাতা। হোল্ডিং ছাতা। বলো এটা দরকার ছিল হ্যাঁ কি না? হ্যাঁ, খুব দরকার ছিল। বাহ, হেবি সুন্দর হয়েছে ছাতাটা। কালারটা কেমন হ্যাঁ, লাগছে? হেবি সুন্দর কালার। হেবি সুন্দর কালার। খুলে নিচ্ছি এই। ওই সর্বনাশ। বোতল। বাহ, ভালো হয়েছে। আজই কথা হচ্ছিল এই বোতল নিয়ে। হ্যাঁ, অলরেডি যখন তুমি বলছিলে আমার অলরেডি তখন সেটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি খালি দেখছি মজাটা। ও বলছে এটা দেবো ওইটা দেবো, অলরেডি বিশ্বাস করো আমি কি ততক্ষণে ওর মানে অর্ডার দিয়ে দিয়েছি। এটা সিলিকনের বোতল। একদম। বাহ, সুন্দর হয়েছে। এটা হচ্ছে তোমার জন্য, প্রয়োজন ছিল এটার? একদম একদম। মানে আমি যেগুলো দিয়েছি সব প্রয়োজন বলছে। 3টে, আরেকটা আছে। তো দেখছো তাহলে কটা পেলে? বোতল তিনটে। তা এটার মধ্যে কটা পেলে? একটা ছোট বোতল, একটা 300-র, একটা 900 ml তার থেকে একটু বড় বোতল, আর এইটা হচ্ছে তার থেকে 2 লিটারের। বড় 2 লিটার। এটা 2 লিটার, এইটা 900, এটা 300 একদম। টোটাল গিফট সব গিফট দিয়ে দিয়েছে। তোমাদের আরেকবার দেখিয়ে দিই গাইস। তো এইটা দিয়েছে হচ্ছে স্কুটির রেনকোট, ঠিক আছে, রাস্তায় মাস্তায় থাকে তো এইটা তোমার জন্য একটা রেনকোট দিয়ে দিয়েছে, স্কুটির রেনকোট। তো এইটা স্কুটিটাকে ঢাকার জন্য এইটা একটা রেনকোট দিয়েছে। প্লাস দিয়েছে একটা শার্ট, ঠিক আছে, একদম। একদম কালারটা আনকমন কালার, মাস্টার্ড কালার। শার্ট। আর দিয়েছে একটা 3 ফোল্ডিং, কারণ তোমার স্কুটিতে রাখতে সুবিধা হবে। ফোল্ডিং একটা ছাতা। তো বর্ষা শুরুই হয়ে যাচ্ছে আপাতত, তো এই ছাতাটা অনেক উপকার হবে। আর আরেকটা দিয়েছে এই বোতলের 3টে সেট। একটা হচ্ছে 2 লিটারের সেট, একটা হচ্ছে 2 লিটারের বোতল, একটা হচ্ছে 900, আর এইটা কত? 300। 300। তো এইটা হচ্ছে বোতলের সেট। তো এই বোতলটা সেটটা দিয়েছে আমার। তো আবারও বলছি সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছে, তুমি কি বলতে চাও? তোমার- দিয়েছে একদম মানে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েছে। একদম। তুমি পেয়ে খুশি তো? হ্যাঁ, একদম। ওকে, তাহলেই খুশি। চলো। এখন 12টা বাজতে যায়, তো তখন এত খেয়েছি আর পেটে এক ফোটাও জায়গা নেই খাবার মতন। তাও আমাকে এই ফলগুলো দিয়েছিল, তো তখন তো খেতে পারিনি। তো এখন কোনো রকমের ফলগুলো খাবো। আর এইখানে সব মিষ্টিগুলো সব তুলে রাখতে বলেছি, শুধু দই আর হচ্ছে এই এটা কি এটা? রসমালাই। এই দুটো খাবো আর ফল খাবো, আর কিচ্ছু এখন খাবো না। আর মিষ্টি খাবে না? মিষ্টি খাবো কালকে খাবো। পায়েস? পায়েস টায়েস মিষ্টি সব কালকে, মাংসও রেখে দিচ্ছি ওটা কালকে খাবো। মানে এক ফোটার জায়গা নেই, এত খাইয়েছি। তো তোমরা তুমি বলো না, 6 রকম মাছ, বুঝতে পারছো, 5 রকম ভাজা, মাছ ভাজা, ডাল, এত খাওয়া যায়? এই ফল খাবো আর এই হচ্ছে দই আর রসমালাইটা খাবো, আর কিচ্ছু এখন খেতে পারবো না। বাদ বাকিটা কালকে হবে। বাকিটা যা হবে কাল। তো আজকে গাইস, তো তোমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা আজকের দিনে উপলক্ষে এই পর্যন্তই শেষ করা হলো। আগামীকাল মানে জামাই ষষ্ঠীর পরের দিন কি হয় নেক্সট ব্লগটা তোমরা দেখবে না, ওটা তোমরা পাবে কালকে। তো অবশ্যই দেখবে কিন্তু। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা হচ্ছে জামাই ষষ্ঠী হিসাবে গিফট মানে আমার লাভবার সন্তার তরফ থেকে, ওইটা যেদিন একটা পার্সেল আসবে অনলাইনে দেওয়া হয়েছে, তো যেদিন আসবে ওইটা তোমাদের গিফট দেওয়াটা ওইটা পেন্ডিং থাক, ওইটা তোমাদের আরেকটা ব্লগে তোমাদের দিয়ে দেবে। চলো, তো এইটুকুনির জন্যই। তো আজকের জন্য এতটা পর্যন্ত। তো সবাই গুড নাইট, টাটা।